বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু মিনাল আওসানি ওয়াজতানিবু আমরা এটা পর্যন্ত পড়াইছিলাম। এরপর আছে কি হুনাফা থেকে হাল হয়েছে এখান থেকে ওই ফাজতানিবু জমানা ওয়াসনা ওয়া জি জমিন মানে ওয়ারি, জমিন মানে কি ফাইল, জমিন মানে কি ওয়াইটা। তাহলে ফাজতানিবুর রিজসা আমরা আবার এখানে জমির আনতুমকে কি বলি? ফাইল বলি। এটা এমনি বলি দিয়ে দেয় আসলে ফাইল বলি আনতুম, এটা ওয়া। আনতুম এটা তো জমিরে মুনফাসিল, এটা তো মুনফাসিল না, মুনফাসিলের জমির হলো ওয়া। তাহলে ফাজতানিবুর রিজসা, ফাজতানিবুর রিজসা, তাহলে তোমরা কি করো? রিজিস থেকে অপবিত্রতা থেকে বেঁচে থাকো। ফাজতানিবু তোমরা বেঁচে থাকো রিজিস থেকে, অপবিত্রতা থেকে। তো অপবিত্রতাটা কি? মিনাল আওসান মূর্তি পূজা হচ্ছে, এটা হলো কি? মূর্তি পূজা। মূর্তি পূজা এটা মিন লিল বায়ান আই আল্লাযী হুয়াল আওসান ওয়াজতানিবু কওলায যুর। মিথ্যা কথা থেকে কি থাকো? বেঁচে থাকো। বেঁচে থাকো। খুব ভালো করে মনোযোগ দাও, যেটা আমাদের সময় কম। আই আশিরকা, মিথ্যা কথা বলতে আই আশিরকা, শিরিক থেকে। হি তলবিয়াতিহি, তলবিয়ার সময় সংক্রান্ত ফি তলবিয়াতিহিম, হাদিদের তলবিয়ার মধ্যে, তলবিয়ার মধ্যে যেন কোনো শিরিকের শব্দ না আসে, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো। আও শাহাদাতি, অথবা আই আশিরকা বলো ওই শাহাদাতা জুর, এটা ওই শিরকার উপর আত্ম করে। শাহাদাতা জুর এটাকে কার উপর আত্ম করে? এটা তলবিয়াতিহিমের উপর নয়, তলবিয়ার উপর নয়। আও শাহাদাতা জুর, তোমরা মিথ্যা সাক্ষী থেকে বেঁচে থাকো, মিথ্যা সাক্ষী থেকে বেঁচে থাকো। হুনাফা লিল্লাহি, এইটা হলো হাল, ওই ধর্ম থেকে হাল। হুনাফা লিল্লাহি, হানিফের বহু বচন, হুনাফা। এমত অবস্থায় তোমরা সবাই কি হবে? হুনাফা লিল্লাহি, আল্লাহর জন্য মুসলিমিনা, মুসলমান অবস্থায়। মুসলিমিনা, মুসলিমিনা তোমরা একনিষ্ঠ মানে মুসলিমিনা। ওই একনিষ্ঠ মানে কি? একনিষ্ঠ মানে মুসলিমিনা। আদিলিনা, আদিলিনার পরে আন আছে, বিমুখ হয়ে যাওয়া। আদিলিনা বিমুখ হয়ে যাবে। আন কুল্লে সেওয়ালিহি, আল্লাহর দিন ব্যতীত সমস্ত, আল্লাহর দিন ব্যতীত সমস্ত দিন থেকে কি হয়ে যাবে? গায়রা মুশরিকিনা বিহি, আল্লাহর সঙ্গে কি করবে না? শিরক হবে না। এটা তাকিদুন লিমা ক্বাবলাহু, এটা ওই হুনাফা লিল্লাহি, হুনাফা লিল্লাহি যে অর্থ, গায়রা মুশরিকিনা বিহি একই অর্থ। এটা হলো গায়রা মুশরিকিনা বিহি, এমত অবস্থায় তোমরা আল্লাহর সঙ্গে শিরিককারী হবে না। এটা তাকিদুন লিমা ক্বাবলাহু, এটা তাকিদ লিমা ওয়ার জন্য ক্বাবলাহু, মানাগত তাকিদ, কিন্তু লব্ধগত দুটা হাল, লব্ধগত দুটা হাল। ওই হুনাফা লিল্লাহি এটা হাল, গায়রা মুশরিকিনা বিহি কার? ওই ওয়া থেকে। ওহুমা হালানে, দুটা হলো হাল মিনাল ওয়াহি, ওমান ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কি করবে? ফাকা আন্নামা, সে যেন হাররা আই সাকাতা, সে যেন দোষে পড়েছে। মিনাস সামায়ে, আসমান থেকে। সে আল্লাহর সঙ্গে শিরিক করা মানে আসমান থেকে পড়ে যাওয়া। তা আসমান থেকে পড়ে গেলে কি আর বাঁচবেন না? 3-4 তলা উপর থেকে পড়ে গেলে মারা যায়। তা আসমান থেকে পড়লে কি আর থাকবেন? কারণ হাডিও তো পাওয়া যাবে না। যদি সাকাত হাররা আই সাকাতা মিনাস সামায়ে, কথা বুঝা গেছে? ফাতাহ কফুহু, ওই ফাতাহ কফুহু, মরে যখন গেছে ফাতাহ কফুহু, তাকে চু মেরে নিয়ে যাবে। আর তয়রু, তাকে চু মেরে নিয়ে যাওয়ার জন্য বাস পাখি এসে চু মারে নিয়ে যাবে। ফাতাহ কফুহু তয়রু আই তাহুহু, তাকে নিয়ে যাবে বেসুরু আতিন, দ্রুত মেরে নিয়ে যাওয়া মানে নিয়ে যাওয়া। আও অথবা তাহাবিবিহিল রিহু, তাহাবিবিহি তাকে উড়িয়ে নিয়ে যাবে। আর রিহু বাতাসে, আই তাসফিহি তাকে বাতাসে ফেলে দিবে। ফি মকানিন সাহিক, অনেক দূরের স্থানে। আই ফি মকানিন বাঈদ, তাকে বাতাসে উড়িয়ে নিয়ে অনেক দূরের স্থানে ফেলে দিবে।
ফি মাকানিন সাহিক আই বাহিদ ফাহুয়া, সুতরাং এগুলো দ্বারা আল্লাহ কি বুঝাইছেন যে ফাকান্নামা হাররা মিনাস সামায়ে ফাতাহাতাবু তাইরু আও তাহাবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, এর দ্বারা উদ্দেশ্য হলো ফাহুয়া লা ইউরজা খালাসুহু, তার নিস্তার কি করা যাবে না, আশা করা, তার নিস্তার, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে তার মুক্তি, তার বেঁচে থাকা আশা করা যাবে না। ফাহুয়া লা ইউরজা খালাসুহু, তার খালাসি, তার নিস্তার কি করা যাবে না, আশা করা যাবে না। যালিকা, এটা জুমলা ওই আগের মতো, আই আল আমরু যালিকা, আল আমরু হলো মুবতাদায়ে মুকাদ্দাম, মুবতাদায়ে মুকাদ্দাম, যালিকা হলো তার খবর। তাহলে আল আমরু মানে ওই তোমার বিষয়টি, যালিকা উহাই, বিষয়টি যেভাবে বলে আসছি সেটাই হবে আল আমরু যালিকা। আচ্ছা, যদি ওয়া খেয়াল করো, ইউকদারু কবলাহু বা ইউকদারু কবলাহু, তার পূর্বে মুকাদ্দার মানা হবে আল আমরু, আমরকে, আল আমরু মুবতাদাউন, যেটা মুবতাদা, অর্থাৎ তার পূর্বে আমর মুবতাদাকে কি মানা হবে, ওয়া মান ইউআযযিম, যে ব্যক্তি সম্মান করবে শাইরাল্লাহ ওয়া শাইরাল্লাহ, শহীদাতুনের জমা কি শাইর, যে ব্যক্তি আল্লাহর কি নিদর্শনকে সম্মান করবে, ফাইন্নাহা, নিশ্চয় ওই নিদর্শনকে তাআযীম করা, আই ফাইন্না তাআযীমাহা, ফাইন্না মানে ফাইন্না তাআযীমাহা, নিদর্শনগুলোকে তাআযীম করা। তো ওয়া নিদর্শনগুলোকে তাআযীম করা, তো নিদর্শন কি, এখানে যেহেতু হজের বিষয়, নিদর্শন এক এক জায়গায় এক একটা হতে পারে, যেহেতু এখানে হজের বিষয়, তো এখানে নিদর্শন কি, ওহিয়াল বুদুনু, ওহিয়াল বুদুনু, ওই বুদুন মানে উট, যেহেতু হাদি, ওই হাদি এখানে নিদর্শন মানে হাদি, ওহিয়াল বুদুনু, বুদুনার আল্লাতি তুহুদা লিল হেরম, যেটাকে হাদি হিসেবে হেরমে পাঠানো হয়, যেটাকে হাদি হিসেবে, হাদি মানে পশুয়ারি, হাদিদের পশু, হাদিদের কি, হাদিরা ওয়া কেরান করলে তামাকু, তামাকু কেরান করলে দম দিতে হয়, অথবা হাদিরা এইগুলোরই এক কথাই, অথবা ওই কোনো জরম হয়ে গেলে তখন কি দিতে হয়, তাহলে আল ওহিয়াল বুদুনু, এখানে শাইরুল্লাহ মানে আল বুদুনু আল্লাতি তুহুদা লিল হেরম, যেগুলোকে হেরমের হাদি হিসেবে ব্যবহার করা হয়, তো এগুলোকে সম্মান করা মানে বেআন তুস্তাহওয়া, বেআন তুস্তাহসানা, সেইগুলোর সাথে কি করা হবে, ভালো ব্যবহার করা হবে, ওতুস্তাওয়া ইস্তানসারা ইয়াস্তানসারু তুস্তানসারু ওতুস্তামানা, এই ওতুস্তামানা ওই জমিন থেকে সুন্দর করে লালন পালন করবে, মজবুত করে, মোটা করে, মোটা সোটা করে কি করবে, মানুষরা ওই যেটা হজ করার জন্য, আমাদের আগে এইদিকে এখন ছিল না, এখন মুরগি ফালারও সুযোগ সুবিধা নাই। আমার আম্মারা দেখতাম যে ওই মুহরমের ফাতিহার জন্য মুরগি একটা, ওই মুরগ মুরগি না, মুরগ একটাকে কি করা হয়, মুরগ একটাকে সুন্দর করে একদম বড় করা হতো, এটাকে একেবারে খুব সুন্দর চাকচিক্য করে লালন পালন করতো, এটা আর অন্য সময় জবাই করতো না, এটা কাজ জন্য, ওই মুহরমের ফাতিহার জন্য। এইভাবে আমাদের এখানে যখন আমরা ছোটবেলায় দেখতাম মুহরমের দিন ওরে বাপরে বাপ মুরগ জবাই করতো দে, এখানে ঘোড়া বাড়ির মধ্যে নাহলে 500, ওরা বাড়ির মধ্যে এখন জবাই করে মানে লালন পালন তো নাই, এখন তো মানুষ থাকার জায়গা নাই, মুরগ রাখার জায়গা নাই, তো এখন তার মুরগ পালার সুযোগ এটা নাই। আমাদের বাড়িতে 3-4টা লাগু করে কেউ মুরগ পালতে পারবে না, তো এখন মানে আগে তো মুরগের ঘর থাকতো, আমার আমাদের দেখতাম, এখন এগুলো নেই, এখন ওই বাজার থেকে কিনে এনে আর আমাদের এখানে তো দেশি মুরগিও নেই, ওই আছে ফার্মে দিই, এগুলো এনে জবাই করে দিই, অথবা জবাই করে একেবারে নিয়ে আসে। তো এখন খেয়াল করো, তো ঠিক তো দ্রুপ এইরকম তারা কি করতো, ওই হজে যাওয়ার ইচ্ছা করেছে, সে একটা কি করতো, ওই বা ছাগল এগুলোকে লালন পালন করতো, তো এটা ওর হজের উদ্দেশ্যে, তো এই হিসেবে এটাকে সুন্দরভাবে লালন পালন করতো। এইটা হলো অমাইয়ুআযযিম শাইরাল্লাহ, আর এগুলো যদি নিদর্শন থাকতো বলবে এখানে, তো আমরা যারা দেখবো প্রতিমধ্যে এগুলোর সাথে দুর্ব্যবহার, এইটাই হলো ভালো ব্যবহার। তাহলে ওয়া খেয়াল করো, অমাইয়ুআযযিম শাইরাল্লাহ ফাইন্নাহা আই ফাইন্না তাআযীমাহা ওহিয়াল বুদুনু, সেগুলো হলো উট, আল্লাতি তুহুদা, এখানে উটের কথা বলছিলেন, যেহেতু বেশিরভাগ কি করা হতো, উটকেই পালন করা হতো, আরব দেশের তো বেশিরভাগ উটেরই লালন পালন বেশি ছিল। তাহলে ওহিয়াল বুদুনু আল্লাতি তুহুদা, যেগুলোকে হাদিসে প্রেরণ করা হতো, সেগুলোর সাথে ভালো ব্যবহার করা হবে, সামানা সেগুলোকে মোটা করা হবে,
মিন তাকওয়াল কুলুব, এই শায়রুল্লাহকে তাদিম করা, এটা মিন তাকওয়াল কুলুব, এটা কুলুবের তাকওয়া হচ্ছে, এটা তাকওয়ার কুলুবের কলবের তাকওয়া হচ্ছে। কার কলব? মিনহুম, ওই যারা লালন পালন করতেছে, যারা লালন পালন করতেছে, যারা সম্মান করতেছে, ঠিক আছে না? ওসুমিয়াত শায়রুল্লাহ, এই ওসুমিয়াত শায়ের, এই মুখে শায়ের বলেছে লিআস, এমনি শায়ের মানে নিদর্শনও আছে, শায়ের মানে আবার দাগও আছে, চিহ্ন আছে, শায়ের মানে চিহ্ন। এখানে বলতেছে এগুলোকে শায়রুল্লাহ কেন বলা হয়? ওসুমিয়াত শায়ের, শায়ের বলে নাম দেওয়া হয়েছে লিআস আরিহা, সেইগুলোকে দাগ দেওয়ার কারণে, চিহ্নিত করার কারণে, বিমা ওয়াহাদারা ইউরাফু বিহি, যার দ্বারা চিনা যাবে আন্নাহা হাদি, খাতওয়ানে হাদিদাতে বেসানামিহা, সানামুন মানে রানেরই, সানামুন মানে রান, পিছনে রান আছে না, ওয়া এই রানের মধ্যে কি করতো? ওই বর্ষা দিয়ে, বর্ষা আছে না, বর্ষাকে গরম করে একটা দাগ দিত, একটা কি দিত? দাগ দিত। তো দাগ এটা নির্দিষ্ট ছিল এই যুগের মধ্যে, তো মানুষ সবাই বুঝতে পারতো হাদির জন্য, এটার উপর কেউ আক্রমণ করতো না। তো এখন খেয়াল করো, ওয়া কাতওয়ানে হাদিদাত, কাতওয়ানে হাদিদাতিন, যেমন হাদিদা মানে লোহার বর্ষা, লোহার কি বর্ষা, ওই যেটা দিয়ে দাগ মারে আর কি। তাহলে এখন খেয়াল করো, কাতওয়ানে, তোয়ান মানে গিয়া ওই দাগ, তোয়ান মানে কি আঘাত, আঘাত, তোয়ান মানে আঘাত, কাতওয়ানে হাদিদাতিন, যেমন বর্ষার আঘাত, বেসানামিহা, তাদের রানের মধ্যে, তাদের লাকুম ফিহা, এই হাদিগুলোর মধ্যে তোমাদের জন্য রয়েছে হাদিগুলোর মধ্যে তোমাদের জন্য উপকারিতা রয়েছে। কিরকম উপকারিতা? খারুকু বিহা, তোমরা ওই বাড়ি থেকে, তোমাদের বাড়ি থেকে তো হদের আল্লাহর ঘরের দূরত্ব 500 মাইল, তো 500 কিলোমিটার। এখন তুমি কেমনে আসবে? ওইটার উপর সাওয়ার হয়ে আসতে পারবে। এটা হাদি বলে সাওয়ার হইতে পারবে না সেই কথা নয়, এই উটের উপর তুমি কি হয়ে আসতে পারবে? লাকুম ফিহা মানাফিউ, তোমাদের জন্য সেখানে ফায়দা রয়েছে। খারুকু বিহা, যেমন তোমাদের আগমন করা, ওয়াল হামলে আলাইহা, আছে, আমি যে দাঁতের আহেরা নিয়েছি, এখন ওয়া কিছু নিতে হয় না, সব ওখানে আছে রেডিমেড। আগে তো বাসন প্লেট বদনা টতনা সহ বিরাট এক ঘাটতি বেঁধে নিয়ে যাইতে হইতো হতর মধ্যে, কথা বুঝা গেছে? এইগুলো এত বুঝা আমি কেমনে বহন করবো? ওখানে অনেকে ঘর থেকে চাউল টাউলও নিয়ে যেত হাওয়ার জন্য, এই মাছ 1.5 মাস 2 মাস থাকতে হবে, এগুলো হাওয়ার জন্য কিনে যেত, রোয়া সহ এই সময় মনে করো মাছ 1.5 মাস, তো এগুলোর জন্য চাউল টাউলও নিয়ে যেত। এখনো আমাদের এখান থেকে যারা যায়, এখানে তারা বিভিন্ন ওই ইয়াতে খরই ঠরই বুনে টুনে এখানে বসে বসে হাওয়ার জন্য নিয়ে যাইতো। যাক, এত বেশি তো নিয়ে যায় না এখন, তার প্লেট বাসন নিয়ে যায় না, এখানে ওয়ান টাইম সব খাওয়া যাচ্ছে। আচ্ছা তাই ধরো এই এখন, আচ্ছা বলে লাকুম ফিহা মানাফিউ খারুকু বিহা ওয়াল হামলে আলাইহা, সেগুলোর উপর বহন করা, মালা ইয়াদুহা, যা সেগুলোকে কষ্ট দেবে। ছাগল, একটা ছাগলের উপর তুমি আরোহণ করতে পারবে? ধরো ইলা আজালিম মুসাম্মা, ইলা আজালিম মুসাম্মা, ওয়া এই ব্যবহারগুলো, এই ফায়দাগুলো উঠাইতে পারবে কতদিন? ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত। নির্দিষ্ট সময় বলতে ওয়াক্তে নাহারি, সময় পর্যন্ত। সুম্মা মাহিল্লুহা, সুম্মা মাহিল্লুহা, ওই মাহিল্লুন মানে সুম্মা মাহিল্লুহা, অতঃপর সেইগুলোকে দবাইয়ের স্থান, আই মকানু হাল্লে নাহারিহা, আই মকানু হাল্লে নাহারিহা, সেইগুলোকে ওই নাহার মানে কুরবানি, হালাল হল্লুন মানে হালাল, আই মকানু হাল্লে নাহারিহা, সেইগুলোকে কুরবানির মাধ্যমে হালাল করার স্থান, সেইগুলোকে কোরবানির মাধ্যমে হালাল করার স্থান। ইলাল বাইতিল আতিক, পুরানা ঘরে, ইলাল বাইতিল আতিক, পুরানা ঘরে, আই ইনদাহু, বাইতুল্লাহর নিকট, ওয়াল মুরাদু আল হারাম, ওয়াল মুরাদু আল হারাম, কারণ শুধু বাইতুল্লাহ। ওয়া খেয়াল করো, মসজিদে হারামের ভিতরে কুরবানি করতে হয় না, হারামের মধ্যে যে কোনো এক জায়গায়, যেমন মনে করো মিনা, ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি দিয়েছেন মিনায়, এটা কোনো মসজিদে হারামে নয়, তবে এটা মিনার ভিতরে, হারামের ভিতরে, হারামের ভিতরে। হারামে এটা তো কয়েক মাইল এরিয়া দিয়ে আছে, কয়েক মাইল, কোনো কোনো ক্ষেত্রে একেবারে 6-7 মাইলও আছে কোনো কোনো দিক দিয়ে, তারপরে কোনো কোনো দিক দিয়ে 3-4 মাইল আছে, এইরকমের সীমা আছে। তো একটা হারামের একটা এটা আল্লাহ প্রদত্ত সীমা আছে,
ওই আমি মনে হয় শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ সালামের মধ্যে হেরমের কিছু সীমারেখা দেখাইছি, কথা প্রসঙ্গে আছে। তাহলে ওয়া খেয়াল করো, ওই আই মকানে হল্লে নাহারিহা, আই মকানে হল্লে নাহারিহা, সেইগুলোকে হালাল কুরবানি দেওয়ার হালাল হওয়ার ইলাল বাইতিল আতিক আইন্দাহু ওয়াল মুরাদু আল হেরম, ওয়াল মুরাদু আল হেরমু জমিউহু, আল হেরমু অবশ্যই হেরমের ভিতরে করতে হবে কোরবানি, অবশ্যই কি করতে হবে। এখান থেকে অনেকে চাইলে ওরা কোরবানির বিষয়টা ওই স্থানীয় যারা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এখানে থাকে তাদেরকে দিয়ে দেয়, তো ওদের কোরবানি করতে পারবে, তবে অবশ্যই হেরমের ভিতরে হইতে হবে। ওদের বাসাটা সাজা যদি কি হয় হেরমের ভিতরে হয়, হেরমের বাইরে হলে সহি হবে না। তো ওয়া খেয়াল করো, আচ্ছা জমিউহু ওয়ালিকুল্লি উম্মাতিন, ওয়ালিকুল্লি উম্মাতিন প্রত্যেক মানুষের জন্য, আই জামাআতিন মুমিনাতিন, জামাআতিন মুমিনাতিন প্রত্যেক মুমিন জামাতের জন্য, সালাফাত ক্বাবলাকুম যারা তোমাদের পূর্বে জাল না আমি আল্লাহ করেছি মানসিকান, ওয়া আমি আল্লাহ করেছি মানসিকান, আমি প্রত্যেক মুমিন জামাতের জন্য, মুমিন উম্মতের জন্য আমি আল্লাহ কি করেছি জাল না মানসিকান বেফাতিহি সিন মাসদারুন ওয়া বেফাতিহি সিন মাসদারুন। তো মানসিক মানে কুরবানির জায়গা নয়, কুরবানির জায়গা নয়, কুরবানি কুরবানি। তাহলে আমি প্রত্যেক উম্মতের জন্য কি করেছি কুরবানির বিধান রেখেছি। বেফাতিহি সিন মাসদারুন, এটা হলো যদি বেফাতিহি সিন দিয়ে বলো, ও বেফাতিহি সিন না, আচ্ছা তাহলে মানসাকান হবে, মানসাকান মাসদারুন। ওই নাসাকা ইয়ানসিকু তো ইসমে জরব হইতে গেলে জের হইতে হবে, এই জন্য দুই কেরাত আছে, মানসিকানও আছে, মানসাকান করলে মাসদার, মানসিকান করলে ইসমে জরব। যদি ওয়ালিকুল্লি উম্মাতিন প্রত্যেক উম্মতের জন্য, উম্মত বলতে উম্মতে মুমিনা, উম্মতে মুমিনা, কারণ উম্মত এটা দুই প্রকার, একটা হলো উম্মতে দাওয়াত, উম্মতে দাওয়াত, আর একটা হলো উম্মতে ইজাবাত। ওয়া যারা আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত, মানে যেই সময়কালের নবীর যেই সময়কাল, এই সময়কালের মধ্যে যত মানুষ আসবে সবাই উম্মত, কি দিয়ে উম্মতে দাওয়াত, অর্থাৎ সবাইকে আমার নবীর এই সময়কাল সবাইকে নবী দাওয়াত দেবেন, আর সবাই কবুল করে না, তো যারা কবুল করে তাদেরকে বলা হয় উম্মতে ইজাবাত। এই জন্য এখানে উম্মত বলতে বলছে রে উম্মতে ইজাবাত, এখানে উম্মত বলতে উম্মতে ইজাবাত, তারা উম্মতে মুমিনা নবীর দোয়া নবীর আহ্বান কবুল করেছেন। তাহলে ওয়ালিকুল্লি উম্মাতিন আই জামাআতিন মুমিনাতিন সালাফাত ক্বাবলাকুম, ও এখানে তো ওই প্রত্যেক উম্মতের কথা বলছে, শুধু আমার নবীর কথা নয়। তাহলে জাল না মনসিকান, আমি প্রত্যেক উম্মতের জন্য কি করেছি কুরবানির বিধান রেখেছি, বেফাতিহি সিন মাসদারুন। তাহলে অবিকসরিহা আর সিনের মধ্যে কসরা দিলে ইসমু মাকান, ইসমু মাকান জায়গার নাম, আই জবাহান, আই জবাহান, জবাহান মানে আমি প্রত্যেক উম্মতের জন্য, ওয়া ওই জবাহান কুরবানান আও মাকানাহু, ওই যদি মসদর বলো তখন জবাহান ওয়া জবাহান কুরবানান, আর যদি ইসমে জরব বলো আই মাকান। তাহলে আমি প্রত্যেক উম্মতের জন্য কি করেছি আই জবাহান, আমি জবার ব্যবস্থা রেখেছি। ওই মনসিকার মসদর হলে জবাহান, কুরবানান যেই জবাইটা হবে কুরবানি, ওয়া যেই জবাইটা হবে কুরবানি। এমনি গরু ওই বিয়ে শাদী উপলক্ষে বা গুস্ত হওয়ার কুরবানি নয়, গুস্ত হওয়ার জবাই নয়, কুরবানি হিসেবে জবাই আল্লাহর নৈকট্যের জন্য জবাই। জবাই তো দুটো আছে, আমরা সারা বছর গরু জবাই করি না, এটা কি কুরবানি বলা হবে? এটা কুরবানি নয়, এটাও জবাই। আমরা যেটা কুরবানির সময় জবাই করি সেটাও জবাই, তবে এটা হলো এমনি স্বাভাবিক জবাই, আর ওইটা হলো আল্লাহর নৈকট্যের জবাই। আই জবাহান কুরবানান আও মাকানাহু, অথবা জবের স্থান, ওই ইসমে জরব বললে জবার স্থান। তাহলে এখন খেয়াল করো, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির ব্যবস্থা রেখেছি, অথবা কুরবানির জায়গার ব্যবস্থা রেখেছি, এটি কথা। তাহলে লিয়াসকুরু ইসমাল্লাহে, কেন আমি কুরবানির ব্যবস্থা রেখেছি? যেন তারা স্মরণ করে ইসমাল্লাহে আলামা, উহার উপর ভিত্তি করে, রাযাকাহু যা আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়েছি, মিন বহিমাতিল আনআম, আনআম মানে চতুষ্পদ প্রাণী, বহিমা মানিও কি চতুষ্পদ প্রাণী, মিন বহিমাতিল আনআম প্রাণী হতে, ইন্দা জবিহা আল্লাহর নাম জিকির করবে যে কখন শহীদে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা কি করি তাকবীর বলি। ফাইলাহুকুম, অথবা তোমাদের প্রভু ইলাহুন ওয়াহিদ, আগেকার উম্মতের প্রভুও যিনি তোমাদের প্রভুও তিনি। ফাইলাহুকুম তোমাদের সবারই প্রভু
ইলাহু ওয়াহিদ, একজনই না। ফালাহু, অতঃপর তার জন্য, আসলিমু আই ইনকাদু আমরের সিগা, ইনকাদু আমরের সিগা, ফালাহু তার এই জন্য, আসলিমু গর্দান ঝুঁকিয়ে দাও, আই ইনকাদু নগদ আনুগত্য স্বীকার করো। ঠিক আছে না? অবাশশিরিল মুখবিতিন, আর যারা মুতিন আনুগত্যশীল, যারা কি যারা আনুগত্যকারী তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। অবাশশিরিল মুখবিতিন আই আল মুতিন, যারা ওই অনুগত করে, আল মুতাওয়াদিন যারা বিনয়ী, আল্লাযিনা ওই সমস্ত কারা, আল্লাযিনা উহারা, ইজা যুকিরাল্লাহু, আল্লাহর নাম তাদের সামনে উপস্থাপন করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম আই হাফাত কুলুবুহুম, তাদের কলব ভয়ে আতঙ্কিত হয়ে যায়। আল্লাহর নাম উল্লেখ করলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কি হয়ে যায়? আতঙ্কিত হয়ে যায়। কথাটা বুঝা গেছে? ওয়াজিলাত আই হাফাত, ওই খাউফুল মাদারি কুলুবুহুম ওয়াস সাবিরিনা, এবং তারা ধৈর্যশীল, আলামা উহার উপর, আসাবা মিনাল বালায়া, থেকে বলায়া বিভিন্ন বলা মুসিবত থেকে যা তাদের কাছে বুঝবে, এর উপর তারা ধৈর্য ধারণ করে। ওয়াল মুকিমিস সালাতা, সালাতে এদাফত, যারা নামাজ আদায় করে, ফি আওকাতিহা, নামাজের ওমিম্মা, এবং ওহা থেকে, রাযাকনাহুম, আমি আল্লাহ যা দিন তাদেরকে দিয়েছি, ইউনফিকু, তারা এক কথায় সদকায়ে না হারাবে, আইয়াতা সাদদাকুন, তারা সদকা করে। ওয়াল বুদুনা, ওয়াল বুদুনা, ওই বুদুন যেটা বলছে জমু বদানাতি, জমু ওয়াল বুদুনা, বুদুন মানে উঠেরি, আই জমা বদানাতি, জমা বদানাতি, ওই বদানাতুনের জমা বুদুন, উট, ওহিয়াল ইবিলু, সেটা হলো কি জাল নাহা লাকুম, আমি আল্লাহ সেটা তোমাদের জন্য করেছি, মিন শাইরিল্লাহ, নিদর্শন হতে, আই আলামে দীনিহি, আল্লাহর লাকুম, তোমাদের জন্য রয়েছে, ইহা নফুল, কল্যাণ, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, কামা তাকাদ্দামা, ওয়াজরুন, এবং তোমাদের জন্য প্রতিদান রয়েছে, ফাসকুরু, অথবা তোমরা স্মরণ করো, ইসমাল্লাহি, আল্লাহর নাম, আলাইহা, সেই উপর, আইন্দা নাহারিহা, সাওয়াফা, সাওয়াফা, ওই সাওয়াফাতুল জামা সাওয়াফ, ওয়া সাওয়াফান, সাওয়াফান, ঠিক আছে, সাওয়াফান, ওয়া খেয়াল করো, তাহলে ফাযকুরু ইসমাল্লাহি আইন্দা নাহারিহা সাওয়াফান, তো সাওয়াফান মানে কা ওয়া, ও আচ্ছা, উঠকে তো আর গরুর মতো ফেলা হয় না, উঠকে তো গরুর মতো উঠকে নহর করা হয়, মানে উঠ দাঁড়িয়ে থাকা অবস্থায়, দাঁড়িয়ে থাকা অবস্থায়। আর অনেক সময় তো আমরা কেউ করতে পারি না, বড় শক্তিশালী মহিষ টহিষ হলে, শক্তিশালী, আমার আম্মার সাইদিনের ফাতিহার জন্য একটা ওই কয়েকটা হয়েছিল, আল্লাহ রসুলের মেহরবানি, এখান থেকে একটা বড় মহিষ আনছিলাম, ওরে বাবা তার গর্দানে যত বড়, তার গর্দানে টেপাবে জড়িয়ে ধরতে পারবো না। তো এই সময় ছিল 1,37,000 না 38,000, এই সময় আমার আম্মা ইন্তেকাল করছেন 18 সালে জানুয়ারি, 15 জানুয়ারি, এই সময় ছিল। এখন বর্তমানে এই মহিষেগুলো 2.5 লক্ষ টাকার কম হবে না, এইরকম আর বেশি হবে। তো এখন এটাকে কোনো মতে ওরা 4-5 জনে মিলে মাথায় টাকে স্থির রাখতে পারতেছে না, এমনকি বড় বড় লোহা পর্যন্ত রশির সাথে বেঁধে 3-4 জনে ধরে রাখছে, মহিলাটা এক পাক বেঁধে 8-10 জন সব সাইড করে দেয়। তো যাক, শেষ পর্যন্ত কি করছে, ওই এইভাবে আমরা ওই ফেলে দিয়েছে, কিন্তু মাথা তো রাখতে পারতেছে না, তো ওই দবাই করার জন্য মাথাটা ধরে রাখতে, ওই শেষ পর্যন্ত এমনি বিসমিল্লাহির রহমানির রহিম করে ওই এখানে এইভাবে ধারার উসুরি দিয়ে এভাবে মারে, তারপরে কোনো মতো রক্ত প্রবাহিত করে তারপরে তাকে মোটামুটি ফাইনাল দবাই করতে দিয়ে দিই। কিন্তু ওকে একেবারে রক্ত বিসর্জন দেওয়া ছাড়া ও যখন দুর্বল হয়ে গেছে তখনই থাকে। তো এইরকম তো উঠকে আরো বেশি শক্তিশালী, এক লাথি মারে দেয় উঠে, এটা বর্ষাও ভাড়া ফেলবে। ওই এখন উঠ তো বেশি শক্তিশালী, তো এগুলোকে ফেলার সুযোগ নাই, কারণ লম্বা তো উঁচু। তো এখন খেয়াল করো, ওই আচ্ছা তো উঠকে নহর করতে হয়, ওই নহর কিরকম করবে, আচ্ছা তোমরা কি করো, ওই উল্লেখ করো, স্মরণ করো, ইসমাল্লাহে, আল্লাহর নাম, আলাইহা, সেগুলোর উপর, ইন্দা নাহারিহা সাওয়াফান, কি সাওয়াফান, তাহলে সাওয়াফান এটা
ওই গিয়া হবে দেরি সব ফুনের জমা সব ফুনের জমা সওয়াব সব ফুনের জমা সওয়াবান আই কয়মাতান সেগুলো দণ্ডায়মান থাকবে আলা সালাসে মাকুলাতিন আলা সালাসে মাকুলাতিন ওই মাকুলা মানে মাকুলা মানে তিন পার উপর দাঁড়িয়ে থাকবে তারপরে আল ইয়াদুল ইউসরা এখানে ইয়াদে ইউসরা মানে ওই সামনের অংশই সামনের একটা সামনের বামটা ওই ইয়াদে ইউসরা মানে কি সামনের বামটা তাহলে এই সালাস আলা সালাসে মাকুলাতিন তিন পায়ের উপর দণ্ডায়মান থাকবে ওয়াল ইয়াদুল ইউসরা আর বাম হাত মানে সামনের বামটা আচ্ছা ফাইদা খেয়াল করো আচ্ছা ওই না 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 রাখো ওই সাওয়াফা ভুল হয়ে গেছে তবু সাওয়াফা এগুলো এমত অবস্থায় কয়মাতান কি থাকবে দাঁড়িয়ে থাকবে আলা সালাসিন তিনটার উপর ওই সাইডটা থেকে তিনটার উপর দাঁড়িয়ে থাকবে তো আরেকটা আছে রে এই মাকুলামানি ওয়াল না সাওয়াফা মাকুলাতানকে এখানে এটার উপর আপ করে হাল ধরো মাকুলাতান বাঁধা হবে আল ইয়াদুল ইউসরা নাইবে ফাইল আল ইয়াদুল ইউসরা ওই সামনের বামটাকে বাঁধা হবে মানে সামনের বামটাকে ওই গাছে মনে করো নাহলে তো আবার দিবে বাগিয়া করবে দাঁড়িয়ে থাকবে একটাকে ওই সামনের একটাকে কোনো একটা সামনে গাছ থাকলে অথবা ফিলার থাকলে সেখানে বেঁধে ফেলবে রশি দিয়ে বেঁধে ফেলবে বাকি তিনটা কোলা থাকবে বাকি তিনটা এখন তো আর এদিক সেদিক দেখতে পারবে না তারপর আস্তে আস্তে আবার নকল করবে দণ্ডায়মান অবস্থায় তো এখন খেয়াল করো এটা বলতেছে যে ওই এখন সাওয়াফা ওয়া এই উটকে কি করা হবে নহর করা হবে কি অবস্থায় দাঁড়ানোর অবস্থায় আই কয়মাতান আলা সালাসাতিন তিনটার উপর তারপর মাকুলাতান এবং ওই বাঁধা অবস্থায় আলা ইয়াদুল সামনের বাঁধা ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাইদা ওয়াজাবাত জুনুবুহা আই ফাইদা সাকাতাত জুনুবুহা তার ভাষ্য সে যখন পড়ে যাবে যখন আমি নহর করতে করতে রক্ত যখন পড়ে গেছে তখন সে কি আর দাঁড়িয়ে থাকতে পারবে সে পড়ে যাবে তাহলে ফাইদা ওয়াজাবাত জুনুবুহা আই সাকাতাত ইলাল আরদে যখন তার 500 মানে 500 দিবে না একটা কাট হয়ে পড়বে তাহলে ফাইদা ওয়াজাবাত জুনুবুহা যখন তার 500 যখন পড়ে যাবে আই সাকাতাত ইলাল আরদে বাদা মিন হারে ওয়া ওয়াক্তুল আকরে মিনহা তখন তার থেকে হাওয়ার সময় মানে তার সামনে আমরা ছিলে এখন ফাকুলু মিনহা ওয়া ফাকুলু সেখান থেকে তোমরা হাও ইন শিতু যদি তোমরা ওয়া আতিমু এবং তোমরা হাওয়াও আল কানিয়া কানে মানে কারা আল্লাযী ইয়াকনাউ যারা কি করে ওই খানা আতেনি খানা দুলদার করে খানার অল্প তুষ্টরি তাহলে কানিয়া তোমরা অল্প তুষ্টদেরকে হাওয়াও অল্প তুষ্ট কারা আল্লাযী ইয়াকনাউ যারা অল্প তুষ্ট বিমা ওয়াহাদারা ইউদা যা তাদেরকে দেওয়া হয় যা তাদের কাছে আছে বস এগুলো দিয়েই তারা কি সন্তুষ্ট যেমন আমার আব্বা অভাবে থাকলেও এমনকি এমনও সময় গেছে ওই তখন আমি হই নাই আমার ভাইয়েরা হয়েছেন ওরা ছোট ও অনেক সময় রাত্রে ঘরে রান্না হয় নাই কিছু নাই কিন্তু এরপরেও আরেকজনের দিকে হাত পাতেনি এমনকি নিজের ভাইকেও বুঝতে দেয় নাই আপন ভাইকে বড় ভাই ছিলেন তাহলে আল্লাযী ইয়াকনাউ যারা অল্পে তুষ্ট বিমা ওয়াহাদারা ইউথা যা তাদেরকে দেওয়া হয় ওয়ালা ইয়াসআলু কারো থেকে সওয়াল করে না চাই না ওয়ালা ইয়াতাআররাদু কারো সম্মুখে পেশ হয় না কারো সম্মুখে কিছুর জন্য যায় না ওয়াল মুতাররা ওই খানিয়ার উপর আত্ম তাহলে তোমরা হাওয়াও খানিয়াকে অল্পে তুষ্টকে ওয়াল মুতাররাকে আই আসায়ালা যারা অভাবের মধ্যে আছে সবাই আরেকজনের কাছে হাত পাতে কথা বুঝা গেছে এদেরকেও হাওয়া কারণ তারাও তো অভাবী ওয়াল মুতাররা বেশম হলো শুধু ওরা অভাবে থাকলেও চাই না আর এরা অভাবে থাকলে চাই যেমন ফকির তাহলে ওয়াল মুতাররা আই আসায়ালা আও আবিল মুতারিদা যারা কি করে আরেকজনের সামনে ওদেরকেও খাওয়াও কাযালিকা আই ইসলা যালিকা ওয়া কাযালিকা অনুরূপ আমি যে এগুলোকে জবাই করার তোমাদের জন্য অনুগত করে দিয়েছি নাহলে তুমি কেমনে উঠকে জবাই করবে উঠের এক লাথি তোমার মতো মাথা উঠে দেয় নাক ফেড়ে দেয় তো এখানে এই জন্য উঠের লাথিকে ভয় করি উঠের পিছনে সহজে দাঁড়াইও না উঠে হঠাৎ করে লাথি একটা মারি দিলে এখানে মুখের মধ্যে কিছু থাকবে না মুখের এই ভাট ঘুরে চলে যাবে এদিকে এই ভাট চলে আসবে ডান ভাট বাম দিকে চলে যাবে বাম ভাট এই জন্য মুখের কোনো সময় পিছনে দাঁড়াইও না হঠাৎ করে একটু ব্যতিক্রম বলে মারি দিবে একটা তো এটা যদি এখানে পড়ে তাহলে শেষ এখানে পড়লে ফেটে পড়লে তো মরে যেতে হবে
পেটে বললে কি তো এখন খেয়াল করো, এই জন্য এগুলো খেয়াল রাখবে, সবসময় সতর্ক থাকতে হয়। কাদালিকা কাদালিকা মানে আই মিসলু যালিকা সেই অনুগত করার নিয়ে আমি যে এগুলোকে দবাই করার জন্য তোমাদেরকে অনুগত করে দিয়েছি। আই মিসলু যালিকা তাসখীর সেই অনুগত করার নিয়ে আই সাখখার নাহা আমি সেইগুলোকে অনুগত করে দিয়েছি লাকুম তোমাদের জন্য বিআন তুনহারা সেইগুলোকে দবাই করা হবে। ও তারপরে অতুর খাবা সেইগুলোকে আরোহণ করা হবে। আমি যে উঠের উপর আরোহণ করতেছি চুপচাপ বসে রয়েছে, অথচ সে চাইলে আমাকে ফেলে দিতে পারতো, সে চাইলে আমাকে শুধু ফেলে দিত না, আমার উপর সে সাবার হইতে পারতো যদি এই আকল যদি তার কাছে থাকতো, এই আকল যদি তার কাছে থাকতো। তো এখন দেখো আচ্ছা তোর বিআন তুনহারা সেগুলোকে জবাই করা হচ্ছে, তারপরে অতুর খাবা সেইগুলোকে আরোহণ করা হচ্ছে। যদি আমি আল্লাহ যদি তসকিন না করতাম, অনুগত না করতাম, তোমরা কোনোদিন শক্তি রাখতে না, তোমরা তো মানে শক্তি রাখা কেন এগুলো করে শুকরিয়া আদায় করতে পারো, কৃতজ্ঞতা আদায় করতে পারো। কিসের কৃতজ্ঞতা? আমি আমার নিয়ামতের আল্লাহর কাছে পৌঁছে না প্রতি বছর বাড়িতে কুরবানি দাও দে গুস্ত আর রক্ত পৌঁছে গেছে, তোমার গুস্ত তোমার ঘরে আছে, তোমার গুস্ত তোমার ঘরে আছে, কিন্তু আল্লাহর কাছে তোমার তাকওয়াটা পৌঁছে গেছে। তুমি যে আল্লাহর প্রেমে কুরবানি দিয়েছো, কিছু টাকা বিসর্জন দিয়েছো, শুধু সেটাই পৌঁছে গেছে। এই জন্য কোরবানি দিয়ে কিছু বুঝতে একটু মানুষকে দেওয়ার চেষ্টা করি। ফ্রিজ যদিও বা আছে, ফ্রিজের মধ্যে তো গোড়া গরু রাখা যায়, তারপর রাখিও না, কারণ এটা কোরবানির উদ্দেশ্য না। হ্যাঁ জায়েজ আছে, জায়েজ এক জিনিস। তুমি চাইলে প্রয়োজন করে ছাগল দিয়ে করলে কি মানুষ দিতে পারবে? ছাগল এমনি রান্না করে হাওয়াই দেরি। আল্লাহ রসুলের মেহরবানি আমরা তো যেটা করি খাঁচাও দিই, আবার রান্না করাও দিই, আবার মানুষ আসলেও যতটুকু পারে হাওয়াই। তো এই হিসেব করলে তো 3 ভাগের এমনি তো 3 ভাগের 1 ভাগ করে রাখা হয়। আত্মীয় স্বজন করলে আরো 3 ভাগের 2 ভাগের চেয়ে আরো বেশি চলে যায়। তো করতে পারলে ভালো কথা। তো এখন খেয়াল করো, আল্লাহ তো আমাকে তোমাকে হাওয়াচ্ছেন। তো এখন খেয়াল করো, আল্লাহর কাছে পৌঁছে না তাদের গুস্ত, ওয়ালা দামাউহা রক্ত এবং কি গুস্ত আল্লাহর কাছে উঠানো হয় না। ওয়ালাকিন তার কাছে পৌঁছে আত্তাকওয়া তোমাদের থেকে আইয়ুরফাউ ইলাইহি মিনকুম তোমাদের থেকে তার কাছে পৌঁছানো হয় আল আমাল সালিহ ভালো কাজ, আল খালিসু লাহু যেটা আল্লাহর খালিস হয়েছে, মাল ঈমান কাযালিকা অনুরূপভাবে আমি আল্লাহ সাখখারাহা ওকে অনুমতি দিয়েছি লাকুম তোমাদের জন্য লিতুকাব্বিরুল্লাহ যেন তোমরা কি করতে পারো আল্লাহর ভক্তি আদায় করতে পারো, আল্লাহর ভক্তি আদায় করতে পারো, আল্লাহর মহত্ব আদায় করতে পারো। আলা মা ওয়াহার উপর হাদাতুম তিনি যে তোমাদেরকে কি করেছেন আর সাদাতুম তোমাদেরকে রাহনুমাই করেছেন লিমুআলিমি দীনিহি ওয়া লিমুআলিমি দীনিহি তোমার দ্বীনের এলমের মাধ্যমে, তোমার দ্বীনের এলমের মাধ্যমে আল্লাহ তোমাকে তোমার দ্বীন ধর্মের এলম দিয়েছেন। তুমি দ্বীন ধর্ম কবুল করেছো, সত্য পথের তুমি অনুগামী হয়েছো, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার উপর বড় হেদায়েত। সুতরাং তুমি এটার উপর ভিত্তি করে আল্লাহর মহত্ব আদায় করো। ওয়ামানাসিকে হজ্জিহি এবং আল্লাহর ঘরের হজের মানাসিক আল্লাহতে তোমাকে শিক্ষা দিয়েছেন। ওয়া খেয়াল করো আলামা ওহার উপর ভিত্তি করে তোমরা আল্লাহর মহত্ব আদায় করো। হাদাকুম তিনি তোমাদেরকে হেদায়েত করেছেন, আর সাদাকুম রাহনুমাই করেছেন লিমুআলিমি দীনিহি আল্লাহর দ্বীনের এলমের দিকে। ওয়া মানাসিকে হজ্জিহি আল্লাহর ঘরের হজের মানাসিক যেগুলো ফরজ মানাসিক মানে ফরজেরই ফরজ করণীয় যা আছে আর কি এগুলোর দিকে তোমাদেরকে রাহনুমাই করেছেন। ওয়া বাশশিরিল মুহসিনিন যারা সৎকর্তা আল মুওয়াহহিদিন যারা একত্ববাদে বিশ্বাসী তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। ইন্নাল্লাহ এটা শেষ করে দিলেন, তাই কথা হয়েছে শেষ করে দেরি পৃষ্ঠা শেষ করে দেরি। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইউদাফিউ আল্লাহ হটিয়ে দেন আনিল্লাযিনা ওই সমস্ত দিকের থেকে আমানু যারা কি করেছে তাদের থেকে আল্লাহ হটিয়ে দেন। গাওয়ায়েলাল মুশরিকিন গায়েলা তুমি জমা গাওয়ায়ে মুশরিকদের অত্যাচার, মুশরিকদের কি মাসায়েব
গাওয়াইল মানে বালায়া, গাওয়াইলা মানে কি বালায়া। মুশরিকদের পক্ষ থেকে যা অত্যাচার বলা মুসিবত রয়েছে আল্লাহ সেগুলো তোমাদের থেকে হটিয়ে দেন। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউহিব্বু কুল্লা হাওয়ানিন, কুল্লা হাওয়ানিন খায়িনের জমা হাওয়ান, খিয়ানতকারী। আল্লাহ প্রত্যেক খিয়ানতকারীকে ভালোবাসে না। ফি আমানাতিহি, তোমার কাছে আমি একটা জিনিস আমানত রেখেছি, তোমার কাছে আমানত রাখা মানে ওই শিয়ালের কাছে মুরগি বাগা রাখা, মুরগি বাগা এইরকম যারা করে না, আমানতকে খিয়ানত করে না, আমানতকে কি করে ফেলে না, নষ্ট করে ফেলে না। কথা বুঝা গেছে? ওয়ালা ইহিব্বু, আল্লাহ ভালোবাসেন না কুল্লা হাওয়ানিন খায়েনদেরকে, ফি আমানাতিহি তার আমানতের ক্ষেত্রে, কাফুরিন এবং যারা কাফুর, এটা ইসমে ফাইল মুবালাগা, কাফুরিন যারা কুফরি করে, লিনামাতিহি আল্লাহর নিয়ামতে, ওহুমুল মুশরিকুন, ওহুমুল তারা হলো মুশরিক। আল মানা আন্নাহু ইউআকিবুহুম, তিনি তাদেরকে কি দেবেন? শাস্তি দেবেন। উযিনা লিল্লাযিনা, এটা হলো বিচার দেখতে হবে। ঠিক আছে, দেখ আলহামদুলিল্লাহ, যদি বা সময় কম ছিল কিন্তু পৃষ্ঠাটা শেষ হয়ে গেছে। আশা করি না বুঝার তো কোনো কারণ নেই, বোঝা গেছে। তারপরেও এখানে আছে, ভালোভাবে তোমরা শিখে ফেলবে। আর কয়েকদিন একটু আমাদের বিলম্ব হবে, ওই দিন বড় হয়ে যাচ্ছে তো, ওই আমাদের সদর নামাজের পরে যা ওরা বৌদি শরীফ বা যা পড়েন এগুলো আগে ভাগে শেখে যাবে।